বিরাট বড় ইবাদতই নয়, শুধু মুসলমানদের জন্য একটি বিরাট শিক্ষণীয় জায়গা, একটি বিরাট শিক্ষা। যারা হজ করেছেন তাদের জন্য এবং যারা যাননি তাদের জন্য এখানে বিরাট শিক্ষা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানানোর পরে আল্লাহ তাকে বলছিলেন যে ওয়াজিব ফিন্নাস, তুমি ঘোষণা করো এই হজের দাওয়াত, আল্লাহর এই ঘর জিয়ারতের দাওয়াত তুমি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দাওয়াত দিয়েছিলেন। বর্ণনায় পাওয়া যায় এমন, ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকে সে সময় রূহ জগতে যারা লাব্বাইক বলেছে, যারা সাড়া দিয়েছে, তারাই সাড়া দিয়েছে যাদের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ দিয়েছেন এবং দেবেন। যারা লাব্বাইক বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ করে দিয়েছেন, অথবা ভবিষ্যতে তারা আল্লাহর ঘর জিয়ারত করবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকের সাড়া দানকারী ব্যক্তিদের সাথে আল্লাহ আমাদের সবাইকে যেন শামিল করেন। ইতিমধ্যেই অনেকেই যে উপস্থিত হয়েছেন সেখানে, এটা আল্লাহর বড় একটি অনুগ্রহ। কিন্তু এই অনুগ্রহের ব্যবহার, এই অনুগ্রহের আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া অনেকেই করেন, আবার অনেকেই করেন না। অর্থ সম্পদ থাকার পরও মানুষ হজে যায় না, এরকম মানুষ আছে না নাই? আছে। সামর্থ্য আছে তার, কিন্তু তিনি হজে যাচ্ছেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য রাখে অথচ সে হজে যায়নি, সামর্থ্যের সাথে আপনার অনুমতিরও ব্যাপার আছে। আপনারা জানেন যে সামর্থ্য আছে, অনেকে আবেদন করে গেছে কিন্তু অনুমতি পায়নি, এমন অনেক লোকজন আছে অনুমতি পায়নি। এটা হচ্ছে হজ্জের যাতায়াতের রাস্তা নিরাপদ হওয়ার এই শর্তের সাথে শামিল। আপনাকে অনুমতি না দিলে তো কিছু করার নেই। সামর্থ্য থাকার পরও, অনুমতি পাওয়ার পরও যিনি যেতে পারেননি, যিনি যাননি, যাওয়ার ইচ্ছা যিনি করেননি, অথবা অনুমতি চাননি সামর্থ্য থাকার পরও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ফালিয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু যায়ও না আসেও না। তাহলে হজ যার উপরে ফরজ হয়েছে, যাওয়ার চেষ্টা যিনি করেননি তার মৃত্যু হবে ইহুদি অথবা নাসারাদের ন্যায়, আল্লাহ যদি ক্ষমা না করেন। এজন্য সামর্থ্য থাকা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবার অনুমতি পাওয়া এটাও বিষয়। হজ্জের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনারা জানেন হজ্জের ফরজ হচ্ছে 3টি, তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা, বাইতুল্লাহ জিয়ারত করা এবং আরাফার ময়দানে অবস্থান করা। আপনারা হয়তো শুনে থাকবেন হাজী ইহরাম বাঁধেন, পুরুষ হাজী যারা পুরুষ, তাদের জন্য একটি কালারের কাপড় ব্যবহার করতে হয়। কি কালার? সাদা কালার, একেবারে মৃত্যুর পোশাক। হাজী সাহেবকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। অন্য কোনো কাপড় তিনি পরিধান করতে পারবেন না, সেলাই বিহীন 2টি কাপড় তিনি পরিধান করবেন। ওই সময় টুপি পরা নাজায়েজ। কোন হাজী যদি হজের নিয়ত করে, কোন ব্যক্তি ইহরাম করার পরে যদি মনে করে টুপি পরলে তো অনেক সওয়াব, ভালো দিকে টুপি একটা মাথায় দিয়ে দিই, ইহরাম ভঙ্গ হয়ে যেতে পারে। এই টুপি পরার কারণে, সেলাইওয়ালা কাপড় পরিধান করার কারণে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ওই সময় মাথা খালি থাকবে। কোরআন বিধানটা কার? আল্লাহ যাকে যখন যেভাবে দেখতে পছন্দ করেন তাকে তখন সেভাবেই থাকা উচিত। পুরুষেরা সেলাইবিহীন 2টি সাদা কাপড় পরিধান করবে, একেবারে মন পরিবর্তন হয়ে যায়। হজে যারা গিয়েছেন দেখেছেন ইহরামের কাপড় পরিধান করলে পরে মনের মানসিক একটা পরিবর্তন ঘটে, পরিবর্তন হয়ে যায়। মৃত্যুর কথা বারবার স্মরণ হয়। বিশেষ করে হজ্জের সময় যারা জিয়ারতে গিয়েছেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে অথবা জান্নাতুল মুআল্লায় অথবা এই ধরনের কবরে যারা জিয়ারতে গিয়েছেন, জান্নাতুল বাকিতে একদিন যাই দেখি প্রায় 20 থেকে 30টা কবর অতিরিক্ত খনন করা আছে। কে কখন মারা যায় তার তো ঠিক নেই। প্রতি ওয়াক্তের নামাজের পরে আপনার জানাজা আছে,
কার রিজিক সেখানে যায় শেষ হয়ে যায়, এটা তো পাওয়া যায় না। এজন্য মক্কায় যদি মারা যায় তাহলে জান্নাতুল মুআল্লায়, এবং মদিনায় ইন্তেকাল করলে হাজিদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। নিজের জীবনের একেবারে জীবন সায়ান্নে তওবা করে ইস্তিগফার করে এমন দুটি পোশাক পরিধান করিয়ে দেওয়া হয়, মানুষের অহংকার, মানুষের বরত্ব একেবারে খতম করে দেওয়া হয়। সে একেবারে ধনী মানুষ যিনি, তারও যে পোশাক, একেবারে গরিব মানুষ যিনি হজে গিয়েছে কোনো হজের টাকা সংগ্রহ করে তারও একই পোশাক, রাষ্ট্রপতি হজে গেছেন তার যে পোশাক, আরেকজন সাধারণ নাগরিক হজে গিয়েছেন তারও একই পোশাক, সবার সমান অধিকার। সেই জায়গায় যে কাপড় পরিধান করলে পরে, ইহরামের কাপড় পরলে পরে মানুষের মনের অবস্থার পরিবর্তন হয়ে যায়। কাপড় পরার পরে হাজী সাহেব তাকবীর করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাক শব্দটা তাকবীরের ভিতরে আছে কয়বার? দুইবার। শুরুর দিকে একবার, শেষের দিকে একবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, শেষে আবার আছে লা শারীকা লাক। এই শিরকের ব্যাপারে একজন হাজীকে সবচেয়ে বেশি বার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এক আল্লাহর ইবাদত করবেন, এখন থেকে বাকি জীবনে আর কোনোদিন শিরক করবেন না। শিরক যারা করে তাদের থেকে আপনি দূরে থাকবেন। যেই মাজলিসে শিরক হয়, যে জায়গায় শিরক হয়, সেই জায়গা থেকে আপনি দূরে থাকবেন। শিরকের সাথে আপনি শামিল হবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল আপনি নিজেও যদি শিরক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব আমলগুলো বরবাদ করে দেবে, কোনো কাজে আপনার সব আমল বাতিল হয়ে যাবে। তাহলে একজন হাজী আগেই শিরকের বিপক্ষে তিনি ঘোষণা দেন, শিরক মুক্ত থাকার স্বীকৃতি দেন, লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সকল প্রশংসা, লাকা ওয়াল মুলক, রাজত্ব আপনার। আল্লাহর রাজত্বের, আল্লাহর মহত্বের ঘোষণা একজন হাজী সাহেব সেখানে দিয়ে আসেন। কিন্তু বড়ই বাস্তবতা হলোই আল্লাহর মুলকিয়াতের ঘোষণা দেওয়ার পরেও এরপরে নিজেরা এটার উপরে ইস্তেকামাত অনেকেই থাকেন না। বিশ্বজাহান আমরা যা দেখি এবং যা দেখি না এগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এগুলো স্থায়ী মালিকানা আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? মুলক আল্লাহ। সূরা মুলক নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন একটি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় রব যার হাতে রাজত্বের চাবিকাঠি, সকল ক্ষমতার আধার যিনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন এমন রব সব বিষয়ের উপরে যিনি ক্ষমতাবান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন তোমাদের জন্য যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে তোমাদেরকে জীবন দিয়েছেন, লিয়াবলুয়াকুম, যাতে তিনি পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কারা ভালো আমলের অধিকারী, কে কে ভালো আমল করো, কি আমল তুমি করো, এটা যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন। এজন্যই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষার জন্য তিনি তোমাদেরকে হায়াত দিয়েছেন এবং তোমাদের জন্য তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। তাহলে মুলক তথা রাজত্ব, রাজত্বের চাবিকাঠি, এই মুলকিয়াত কেবলমাত্র কার? আল্লাহ তাআলা। এই আয়াতুল কুরসিতে আমরা এটা স্বীকৃতি দিই। এই আয়াতুল কুরসিতে তো পাওয়া কি জন্য? আয়াতুল কুরসি পরে ফু দিলে পরে জিন ভূত চলে যায়। আয়াতুল কুরসি পরে যদি কেউ শুয়ে থাকে তাহলে একজন ফেরেশতা সারা রাত ওই ব্যক্তিকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এত বিশাল ফজিলত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এই ফজিলতের অন্যতম কারণ হচ্ছে এর ভিতরে একটি আয়াত আছে, সেটি হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি
দিলাম। আকাশ এবং জমিনে যা আছে এটার রাজত্ব, এটার মালিকানা কেবলমাত্র কার? আল্লাহ। এই স্বীকৃতি এটার ভিতরে আছে। কাজে মালিকানা যেহেতু আল্লাহ, রাজত্ব আল্লাহ, এখানে তুমি এসে আরেকজন জোর করে ধরছো কেন? এটা নিয়মের মধ্যে পড়ে না। এই আয়াতুল কুরসি করে ফুদিলে জিব্বত চলে যায়। আয়াতুল কুরসি বললে বলে বিশাল ফজিলত, প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত সে অলরেডি পেয়ে গেছে, তবে দুনিয়ায় পাচ্ছে না, এই জন্য যেহেতু সে মরতেছে না। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, ওই অনুযায়ী যদি জীবন গঠন করে, আয়াতুল কুরসির হাকিকত যদি বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত পাইতে বাধা শুধু মৃত্যু। মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মালিকানা আল্লাহ। এখন হাদিসে তিনি স্বীকৃতি দিচ্ছেন তালবিয়ার ভিতরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হয়েছি, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, লাব্বাইক আমি হাজির হয়েছি। ইন্নাল হামদা, নিশ্চয়ই সকল প্রশংসা, ওয়াল মুলক এবং রাজত্ব কেবলমাত্র তোমার জন্য। প্রশংসা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। প্রশংসা তো তিনিই পাবেন, সৃষ্টি করেছেন তিনি, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়াটা বসবাসের উপযোগী করেছেন, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরে ভাই, আপনার হাত থেকে যদি কিছু পড়েও যায়, আরেকজন যদি এটা উঠায় দেয়, সামান্য একটা উপকার আপনাকে করছে, উঠাই দিচ্ছে, তখন তো আর কিছু হোক না হোক, তাকে একটা ধন্যবাদ দেয়, তাকে একটা থ্যাংক ইউ দেয়, কারণ সে আপনার একটা উপকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার সৃষ্টি করে তিনি আমাদেরকে অন্য কিছু বানাইতে পারতেন, তা করেন নাই। আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, অন্য নবীরা বলে না পাঠিয়ে সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবীর উম্মত বানিয়েছেন, আখির জামানায় পাঠিয়েছেন। এত বিশাল ফজিলত, এত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের ধন্য করেছেন। তাই তো আল্লাহ কোরআন কারীমে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ তোমাকে কি কি নিয়ামত দিয়েছেন এটা যদি গুনতে শুরু করো, আল্লাহর নিয়ামতগুলো তুমি শেষ করতে, কথা বলেন, শেষ করা যাবে না। কে বলছেন? আল্লাহ। এখন আমাদেরকে দিচ্ছেন কি সেটাই তো জানি না। এখন আপনাকে যদি বলা হয় যে ভাই আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়েছে, কতক্ষণ বলি আপনি থেমে যাবেন আর পারবেন না বলতে, কারণ নিয়ামত যে কি দিচ্ছেন সেটাও জানি না। অনেকেই আমরা মনে করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তার সৃষ্টির কাজটা শেষ, আমাদেরকে সৃষ্টি করে ফেলছেন, শেষ হয়ে গেছে। বিষয়টা কি এরকম না? প্রতিনিয়ত আমাদেরকে সৃষ্টি করছেন। মানুষের দেহে যে আপনার ইলেকট্রন, প্রোটন, তারপরে যে অনুপরমাণু প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে, লক্ষ লক্ষ আপনার পরমাণু ধ্বংস হচ্ছে। শরীরের ভিতরে আবার নতুন নতুন করে সৃষ্টি করে দিচ্ছেন কে? আল্লাহ। সৃষ্টির প্রক্রিয়া শেষ হয়নি, চলছে, অনবরত চলছে। ব্লাড ক্যান্সার আক্রান্ত হাসপাতালে একজন রোগীর পাশে দাঁড়িয়ে আপনি চিন্তা করেন কি বড় নিয়ামতটাই না আল্লাহ আপনাকে দিয়েছেন। কিডনি নাই, যা দুইটা অথবা একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস করা লাগে। মাসে অন্তত 4-5 বার ডায়ালিসিস করি, সপ্তাহে একবার কমপক্ষে ডায়ালিসিস করা লাগে, কারো কারো 2 বার করা লাগে। তো একবার ডায়ালিসিস করলে মিনিমাম মনে করেন 1000-1500 কাছাকাছি খরচ হয়ে যায়, তার কাছাকাছি। এরপরে যতদিন বাঁচবে, মাসে যদি এরকম যায় তাহলে কি পরিমাণ যাচ্ছে। আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, কত সুস্থতার সাথে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। চোখে যিনি দেখেন না তিনি জানেন চোখের মর্যাদা কত বেশি। পাওয়া হাতে কমে গেছে, পাওয়ারে চশমা লাগাইছেন, আরে ভাই এটা তো আরেক যন্ত্রণা। চোখের পাওয়ার কমে গেছে, পাওয়ারে চশমা কখনো কখনো খুলে রাখতে হয়, এজন্য চশমা যারা ব্যবহার করে 2-3 সেট লাগে, কারণ একটা হারাইলে যাতে আরেকটা ইউজ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এত বছর যাবত যাদের চোখের পাওয়ার ঠিক আছে, চশমার প্রয়োজন নাই, হারানোর কোনো সম্ভাবনা নাই, এটা দারুণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। শ্রেষ্ঠ একজন মুফাসসির
তিনি তার জীবনের ঘটনা একদিন বলছিলেন যে লঞ্চে আসার সময় রাতের বেলায় জায়গা কম, কোনো মতে তিনি শুয়েছেন। এখন লঞ্চের মধ্যে তার বালিশ নেই, আপনার ফ্লোরে গিয়ে কোনো মতে শুয়েছেন, শুয়ে চিন্তা করতেছেন বালিশ নাই, যদি একটা বালিশ হইতে তাহলে ঘুম হইতে পারবো। আবার পাও সোজা করা যাচ্ছে না, আরেকজনের গায়ে লেগে যায়। আল্লাহ সৃষ্টি করছিলেন হাঁটুর মধ্যে যদি পেস মানে সিস্টেম থাকতো, পেস যদি ভালো যেত তাহলে সুবিধা হইতো, সোজা হয়ে শোয়া যেত, আবার পা দুইটা না বালিশের মাথা নিচে দিলে বালিশের কাজ হইতো। উনি চিন্তা করছেন এরকম, এই চিন্তা করতে করতে ঘুমায় গেছে রাতে। সকালবেলায় ফজরের আগে সদরঘাটে এসে লঞ্চ লাগছে, লাগার পরে সিলাসিলি শুরু হয়েছে। কেউ বলছে আমার ব্যাগ নেই, কেউ বলছে যে আমার লাগেজ নিয়ে গেছে। উনি চিন্তা করছেন যে আল্লাহ কত বড় মহান, এই পা যদি খোলা যাইতো আর যদি মাথার নিচে দিত তাহলে দুই চারজন এরকমও বলতো যে আমার পা নাই, পা যেন নিয়ে চলে গেছে। ঠিক না ঠিক? তাহলে যার পা নাই অথবা যারটা নষ্ট হলো আপনার সমস্যা দেখা দিচ্ছে, সে আরেকজনের নিয়ে খুলে লাগাই দিত, বিপদে পড়তো। অন্তত এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াল্লাযী খালাকা লাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, সৃষ্টি তো করেছেনই, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এরপরে আবার সুবিন্যস্ত করেছেন। যে জায়গায় যেটা যখন যেখানে প্রয়োজন সেই জায়গায় সেটাকে চমৎকারভাবে তিনি আবার সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদের মেডিকেল সায়েন্স মানুষের জন্য কিছু কিছু বোঝা দরকার। যেহেতু আমরা অসুস্থ হই, এটার সাথে আমাদের বারবার যাওয়া লাগে, ডাক্তারদের কাছে যেতে হয়। মেডিকেল সায়েন্সের ব্যাপারে যিনি যতটা বোঝেন, আল্লাহকে চেনা তার জন্য তত বেশি সহজ। কারণ কোরআন নাযিল করেছেন আল্লাহ কাদের জন্য? মানুষের জন্য। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা তারবিয়া দিলেন তার রাসূলের মাধ্যমে। হাজী সাহেব তারবিয়া করছেন, লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা আপনার জন্য। ওয়ান নি'মাতা, নিয়ামত যা আপনি দুনিয়ায় দিয়েছেন, অনুগ্রহ যা আপনি করেছেন। লাকা ওয়াল মুলক, রাজত্বটা আপনার, রাজত্ব আপনার। এই ঘোষণা দেওয়ার পরে দুনিয়ায় আইসা নিজের মন গড়া নিয়ম অনুযায়ী, মত অনুযায়ী চলার আর কোনো সুযোগ থাকে না। সব জায়গায় আপনি ঘোষণা দিয়েছেন, ইলা জায়গায় আপনি মেনেছেন, যাকে আপনি বলছেন মুখ লাগাওয়াল মুখ, রাজত্ব আপনার। এখন আমার কাজ হলো আমি হলাম গোলাম, আপনি যা বলবেন সেই অনুযায়ী আমি মেনে চলবো। এটা আমার জীবনের জন্য অবধারিত। লা শারীকা লাক, আবার বলছে আপনার কোনো শরীক নেই, আপনার কোনো শরীক নেই। এরপরে আল্লাহর ঘর দিয়ে তাওয়াফ করবেন। একজন হাজী সাহেবের জন্য বড় শিক্ষা হলো এই, যে জায়গায় তিনি তাওয়াফ করতে গিয়েছেন, পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলেরা আল্লাহর এই ঘর থেকে তাওয়াফ করেছে। নবীদের স্মৃতি বিজড়িত জায়গায় তিনি যে উপস্থিত হয়েছেন। অসংখ্য ঘর পৃথিবীতে আছে, একটি মাত্র ঘর আল্লাহ, যেটাকে বাইতুল্লাহ বলা হয়, একটি মাত্র ঘর। যদিও মসজিদকে বলা হয় আল মসজিদ বাইতুল্লাহ, এটা কোনো কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আমরা এমনিতেই বলি যে এটা আল্লাহর ঘর। এটা আপনার মসজিদের অংশ। কেউ কেউ ব্যাখ্যা দেন এইভাবে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবাঘর নির্মাণের পরে যে পাথরগুলো অবশিষ্ট ছিল উনি সিনাই মারছেন, এরপরে যত জায়গায় যায় করছে পৃথিবীর আনাচে কানাচে সেই জায়গায় একটা করে মসজিদ করে। যদিও আসলে এটার কোনো ভিত্তি নাই, এটা সহিহ হাদিসে এই ধরনের বর্ণনা নাই। আল্লাহর ঘর হচ্ছে মাত্র কয়টি? বলেন ভাই, আল্লাহর ঘর মাত্র কয়টি? একটি। কোরআন দ্বারা সাব্যস্ত সেটি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সেখানে একজন মানুষ যে উপস্থিত হয়েছে, তাও কি একেবারে মহা কাপড় পরিধান করে, তালবিয়া পরে, তার শিরক না করা, তার মুলকিয়াতে, তার রাজত্বের মহানত্বের ঘোষণা দিয়ে একেবারে তার খাঁটি গোলাম হয়ে কাজ শুরু হয়েছে। এরপরে হাজী সাহেব মুজদালিফার ময়দানে অবস্থান করবেন, মিনায় অবস্থান করবেন, আরাফার ময়দানে যাবেন। আরাফার ময়দানে হলো হজ, আল হাজ্জু ইয়াউমি আরাফা, হজই হলো আরাফার দিন। আরাফার ময়দানে যদি কেউ না যায় তাহলে তার হজই হবে না, হজ বাতিল। আল হাজ্জু ইয়াউমি আরাফা, হজই হলো আরাফার দিনে উপস্থিত থাকা। এজন্য তিনি টিকিট করে, ভিসা নিয়ে তিনি হজের নিয়ত করে তিনি গিয়েছেন।
ওই জায়গায় যে অসুস্থ হইলেও পরে ওই দেশের গভর্নমেন্ট অ্যাম্বুলেন্সের ভিতরে করে হইলেও হজ্জের দিন আরাফার দিনে অন্তত তাকে অ্যাম্বুলেন্সের ভিতরে হইলেও আরাফার ময়দানে নিয়ে তাকে উপস্থিত করে, নয়তো তারা হজে হবে না। সেন্স থাকলে অন্তত তাকে অ্যাম্বুলেন্সে হইলেও নিয়ে আরাফার ময়দানে তাকে নিয়ে যাবে। বাকি কাজগুলো যদি অনুমোদন করে মাফ একজনেরটা আরেকজনে করে দিলে হয়, যেমন এখন পন্ডিকে একজনেরটা আরেকজনে যদি মেরে দিতে হয়, কিন্তু আরাফায় যে অবস্থা তাকে করাই না, এটার ফরজ। বিশাল মানুষের সমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রহমত এই পাহাড়ে দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিয়েছেন। আমরা কোনদিন সময় পেলে ইনশাআল্লাহ পর্যালোচনা করব, যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। অনেকে এই জায়গায় ওঠেন, কিন্তু এই জায়গায় যাইয়াও মানুষ শিরকে লিপ্ত হয়। ও ভাই, আমার আশ্চর্য কথা, হজে যারা গেছেন দেখছেন মার্কার নিয়ে গেছে বাসা থেকে, কারণ আরাফার ময়দানে মার্কার নাই, মার্কার বিক্রয়ের কোনো দোকান নাই, সাথে করে মার্কার নিয়ে ওইজনের নিজের নাম, বাবার নাম, প্রথম নিজের নাম, তার লগে প্লাস দিয়ে আরেকজনের নাম। জাবালে রহমত পাহাড়ে রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়ায় বক্তৃতা দিয়েছিলেন, ওই পাথরের উপরে ওই ফিলারের মধ্যে যায় লিখে দিয়ে আসছে। এরপরে পাথরের মধ্যে লিখছে, যে জায়গায় পারে ওই জায়গায় লিখছে, বিভিন্ন জায়গায়। ওইখানে বাংলা লেখাও আছে, আমি দেখছি যে বাংলায় লেখা আছে। বছর একবার কিন্তু বুঝতে পারে, যখন নজর শেষে তখন প্রমাণ করে বসা দিয়ে দেয়। তো সেই দিক যায় দেখি যে এত লেখা আপনি সব ধরতে পারবেন না, এমন তাহলে লেখা লিখছে বাংলা, ইংরেজি, হিন্দি, যে যে ভাষা সে সেই ভাষা ধরে লিখছে। কি জানি কি মনে করে লিখছে, আল্লাহ ভালো জানে। যে ওইখানে লেখা আছে কি আল্লাহ দপ্তরে তার নামটা লিখে দিয়ে এলো নাকি কি করছে, আল্লাহ ভালো জানে। তো মার্কার তো ভাই সেখানে বিক্রয় হয় না, মার্কার সে আগেই প্ল্যান করে কি করছে, কিনে নিয়ে গেছে, নাম লিখে রেখে আসবে। কত ধরনের বান্ধব নেই চিন্তা করতে পারে। ওই দেশে কোনো ডান বক্স নাই যে আপনার কাছ থেকে 2-5 টাকা নিয়ে তারা মসজিদ চালাবে, বাইতুল্লাহ চালাবে, দেশ চালাবে, এটার দরকার নেই। মাঝে মাঝে আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেল, যেগুলো হোটেলের সামনে বক্স দেওয়া। তো আমার একটা সন্দেহ হলো যে কি এরা আবার বাইরে দিয়ে গেল নাকি আমাদের দেশের মতো। তো একটু উপরে উকি দিয়ে দেখলাম যে কলা ছোলা দেখা যায়, তখন বলছি যে না, এটা আসলে টাকা দেওয়ার জন্য না, এটা কি জন্য দিচ্ছে, ডাস্টবিন দিয়ে আছে, ওষুধে কেউ বিস্কিট খাইলে যাতে বাইরে না পেলে এই জায়গায় ফেলায়। তো আরেকটার মধ্যে উকি দিয়ে দেখি, উকি দিয়ে আছে 10 রিয়াল। তার মানে আমাদের দেশের কোনো লোক অথবা এমন কোনো দেশে যাদের দেশে এরকম দান বাক্স আছে বিভিন্ন জায়গায়, মনে করছে আসছে যে রাসূলের দেশে 10 টাকা অন্তত কি করে দেয়, দান করে দিয়েছে, এখানেও দান করছে। তাওয়াফের সময় আপনার তাওয়াফের শেষে একটা বিরাট ফজিলতের জায়গা আছে, যে আপনার মুলতাজাম যেটি ভাবে কাবার দরজায় ধরে দোয়া করলে যে দোয়াই করা হয় হালাল দোয়া, হক দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন মনে পড়ে একটা দোয়া মিস হয় না, যে কয়টা দোয়াটা দরজা ধরে করা সম্ভব হয়েছে। তো সহজে নাগাল পাওয়া যায় না, মোটামুটি বেশ উঁচু, বাইতুল্লাহর সাথে বুক লাগায় এটার মধ্যে আপনার একবার ধরলে একশোটার সম্ভাবনা কম, কারণ সাপ থাকে ওই পিছন থেকে, যা আপনি একবার ধরে রাখতে গেছেন আর করবেন না, ব্যাস। এর মধ্যে দেখি কি দোয়ার শেষে হাত ছেড়ে দিব, কি জানি একটা হাতের মধ্যে লাগছে, যে ভাবলাম কেউ আল্লাহর সিটি টিটি দিল কিনা, এরকম মানুষ আছে। তো আইনে দেখি যে সেটা আপনার রিয়াল, হ্যাঁ 2 রিয়াল না 5 রিয়াল 5 রিয়াল এই ছিল, এরকম একটা রিয়াল কেউ এটা দান করে দিয়ে গেছে। ওই যে দান করার ইচ্ছা, আল্লাহর ঘরে এটা দান করে গেছে, তার দানের মোকাবেলা কিন্তু কেউ না, তারপর কেউ হয়তো দিয়ে গেছে। এখন টাকা এসে আমার হাতে, এখন এটা কি করবে, বেকায়দা অবস্থা। এরপরে যারা খাদেম ছিল একজনের পরামর্শ যারা খাদেম আছে দিয়ে দেন। এটা হচ্ছে বাস্তবতা। আমাদের এই উপমহাদেশের মানুষ যারা, তাদের দান বাক্স দেখলেই দান করতে ইচ্ছা হয়, আর হচ্ছে একটু উঁচু জায়গা দেখলেই সেজদা দিতে ইচ্ছা হয়। এই ধরনের কিছু বেকায়দা স্বভাবের মানুষ এই উপমহাদেশের মানুষদের মধ্যে কথা বলেন আছে না নাই? প্রিয় ভাই আমার, হজ একটি বিরাট শিক্ষা, একটা বিশাল সম্মেলন, বিশ্বের সমস্ত মুসলমানদের একটি বিশাল সম্মেলনের নাম। এত বড় সমাবেশ, এত বড় সম্মেলন, আর এত তারতিবের সাথে আসবে, আবার লোকজন চলে যাবে, আবার চলে যাবে। এটা আল্লাহ তাআলার একটা বিরাট শিক্ষা আমাদের জন্য এখানে রেখেছেন। বিশ্ব মুসলিম উম্মাহর এই সম্মেলনে অংশ নেওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন, বলে আমিন। প্রিয় ভাই আমার,
বহু হাজি সাহেব আমাদের দেশের এটা ব্যক্তি স্বভাবের উপর নির্ভর করে। যারা হজ করতে গেছে এত তো ফকির না, মিসকিন না, আপনার হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। আপনার যে বিশাল লম্বা লম্বা কার, মনে করেন স্বর্ণিকার মাথা থেকে তো এই পর্যন্ত এরকম লম্বা লম্বা কারগুলো নিয়ে তারা খাবার সাপ্লাই দেয়, লাবান দেয়, আরো অনেক কিছু দেয় এখানে হাজিদেরকে। সিরিয়াল করে দেখানোর জন্য বলছি, বারবার খালি সিরিয়াল মাইকে, মানে আমাদের দেশের সব দেশের টিসিবি এই যে মানে পণ্য জলম বিতরণ করে কে যায় আগে আনতে পারবে, এটাই একটা চিন্তা মানুষের স্বভাব। ভাই আপনার এমনি খাইতে মন চাইছে কিনা খাদ্য তার থেকে সমস্যা, এখানে যাবে শৃঙ্খলা করা দরকার। যে দিচ্ছে ওই লোক দিয়ে এখন পাইতেছে না, তার হাতের থেকে কেড়ে নিয়ে দিতেছে। অন্তত এই স্বভাবটা ওই জায়গায় যে হওয়াটা কারোর জন্য সমীচীন নয়, এটা উচিত নয়। হ্যাঁ দিচ্ছে আলহামদুলিল্লাহ, যারা দিচ্ছে শুকরিয়া, আপনার জন্যই আনছে, আপনি তো মেহমান, আপনি জয়ুফুর রহমান, লাইনে দাঁড়িয়ে নেই নেয়ার একান্ত ইচ্ছা তাহলে লাইনে দাঁড়ানো, তবে আপনি আপনার তাবুতে যাবেন, এখানে তারা পৌঁছে দিবে, নাহলে যা খুশি তা করবে। কিন্তু বিশাল বিশৃঙ্খলা হয় যখন দেয়, মনে করেন আইনের সামনে পারে না, আপনার আগে একজন আসছে, তিনি দাঁড়ায় আছে, তাকে দিচ্ছে, তার হাতের থেকে কার্টুন সুন্দর খাতা দিয়ে নিয়ে চলে গেছে। এটা আমাদের জন্য এই বিষয়গুলো শিক্ষণীয়। স্বভাবের পরিবর্তন যদি না হয়, হজের আগেও আমি যাচ্ছিলাম, হজের পরেও আমি গান, অন্যজনকে আমি যদি প্রাধান্য দিতে না জানি, নিয়ম যদি আমি না শিখি, শৃঙ্খলা যদি না শিখি, লাভটা কিন্তু আমার জীবনের জন্য। এরপরে হজ থেকে এসে যদি আমি আবার শিরকে লিপ্ত হই, শিরকের কাজ যদি করে ফেলি, তাহলে হজ আমার কি লাভ হবে, কি শিক্ষা হলো আমার জন্য? প্রিয় ভাইরা আমার, মুজদালিফায় একটা রাত অবস্থান করতে হয়, আপনারা জানেন। সেখানে নাক মুখ সব খোলা রাখতে হবে, ঢাকা যায় না, নিয়ম কি? কেউ যদি মুখ ঢেকে ফেলে তাহলে তার উপরে দেওয়া উচিত, মানে কোরবানি দেওয়া উচিত, কাফারা দিতে হবে। সব নারী পুরুষের মুখ খোলা। কখনো কি আপনার এরকম শুনছেন যে মুজদালিফার রাতে, মুজদালিফায় হজ করতে যায় অনেক ইয়ান আছে, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তো একবার ইয়ান বিয়ের আগে হজ করে অনেকে, বা বিয়ের পরে হজ করতে আসে স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে। খালি আমাদের দেশের মানুষ না, এখন খালি একটু ইয়া হয়েছে, ইয়ানরাও যায়, আগে তো খালি শুধু ঘোরানো যায়। কত মানুষ ইয়ান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে, মিশর থেকে আসছে, সবচেয়ে সুন্দর মানুষ যারা, তারা আসছে হজ করার জন্য। কখনো কি আপনারা শুনেছেন এরকম যে মুজদালিফার রাত এখান থেকে 10 জন নারী হারাই গেছে, 10 দিন পরে এরপরে তাদেরকে উদ্ধার করা হয়েছে, তারা চিন্তায় হয়ে গেছিল, অন্য জায়গায় চলে গেছিল, দর্শিত হয়েছে, অথবা তাদের সম্ভ্রম হারিয়েছে। কখনো শুনছেন এরকম? কারণ এখানে আজাই কিছু হোক, সেখানে আল্লাহ আইন আছে। কেউ যদি ধরা পড়ে আর এই কাজ যদি হয়, গেছে তো সবাই হজের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। প্রথম কথা হলো এটা, রহমত নাযিল করেছেন কে? আল্লাহ। আইন হলো আল্লাহ, বিধান হলো আল্লাহ। রাষ্ট্রীয় আইনের ভিতরে জেনাকার যদি ধরা পড়ে, জেনা অবস্থায় যদি ধরা পড়ে, চাক্ষুষ সাক্ষ্য যদি থাকে এমন, তাহলে যদি বিবাহিত হয় তাহলে প্রাণদণ্ড। এখানে রাষ্ট্রপতির সুপারিশ দিয়েও কোনো কাজ হবে না। অবিবাহিত যদি হয় তাহলে 100 বেত্রাঘাত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক ব্যবস্থাটাকে শৃঙ্খলায় রাখার জন্য যে নিয়ম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে আইন দিয়েছেন, এটা যে জায়গায় কায়েম আছে, যে জায়গায় প্রতিষ্ঠিত আছে, সেই জায়গায় আল্লাহর আইনের এই বিপরীতে যে অপরাধগুলো হওয়ার কথা, সেই অপরাধগুলো নাই বা একেবারেই কম। আপনারা দেখছেন অনেক সময় আমাদের দেশে যারা শ্রমিক হিসেবে গিয়েছে, অনেক সময় অনেক মানুষকে হত্যা করেছে, 10 জনে মিলে একজনকে মারছে। ওই দেশের আল্লাহর আইনের বিচার অনুযায়ী 10 জনের এই ফাঁসি কার্যকর হয়ে গেছে। সেরকম বহুবার ঘটেছে। আমাদের দেশের অনেক মানুষ ওইখানে যে হত্যা করেছে, শ্রমিক ছিল, এক জায়গায় কাজ করতো, দেখলো যে কাজ করলে তো পয়সা কম পাওয়া যায়, জোর করে নিলে কিছু বেশি পাওয়া যাবে। সিসি ক্যামেরা আছে, দেখে নাই মালিককে মারছে, রেকর্ড হয়ে গেছে, এরপরে রায় হয়ে গেছে যে তার হত্যা, তার কতল, পেশাজ বাস্তবায়ন হয়ে গেছে। এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি সুপারিশ করে কোনো কাজ হবে না, কারণ এটা আল্লাহর আইন, আল্লাহর আইন অনুযায়ী তার বিচার হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। কাজে যে জায়গায় যেখানে আল্লাহর আইন আছে, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওমা
ولو أن آمنوا أهل القرى واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহর আইন অনুযায়ী চলার জন্য যদি কেউ সিদ্ধান্ত নেয় চলতে শুরু করে তাদের জন্য সকল রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। আর আমাদের দেশে আইন শৃঙ্খলার যা পরিস্থিতি আপনারা শুনেছেন যে আমাদের দেশের পার্লামেন্টের একজন সদস্য পাসপোর্টে দেশে চিকিৎসার জন্য গেছিলেন, ওইখানে নিহত হয়ে গেছে। খবর নাই এরপরে তার লাশ খন্ডিত লাশ পাওয়া গেছে। বলছে যে লাশের মূল অংশ এখন খুঁজেই পাওয়া যায়নি, ব্রিফকেসে করে চালান করে দিচ্ছে একবারে। আজীব কারবার, আশ্চর্য কারবার। পার্লামেন্টের সদস্যের নিরাপত্তা নাই। আসলে নিরাপত্তা দেওয়ার মালিককে আল্লাহ। আপনি তার কথা যদি না মানেন, তার নিয়ম যদি আপনি না শুনেন, বিশৃঙ্খলা লাগবে, এটা তো হবে। আরে সেটা তো আরেক দেশে সংসদেই আপনার চেয়ার দিয়ে বাইরে পার্লামেন্ট মেম্বার বের করেছে। এ ধরনের ঘটনা নাই বুঝি, কথা বলেন নাই বুঝি আছে। এরপরে চেয়ার ফিক্স করে দিচ্ছে, সর্বনাশ। খোলা চেয়ার আর এই জায়গায় রাখা যায়। আশ্চর্য কারবার। হওয়া উচিত ছিল সমাজের, দেশের ওই অঞ্চলে সবচেয়ে চরিত্রবান মানুষ যদি তিনি ওই জায়গায় যাবেন, সবচেয়ে তাকওয়াদার যিনি, সবচেয়ে যিনি আল্লাহর হক মানুষের হকের যিনি ভয়বান, তিনি ওই জায়গায় যাবেন। কিন্তু কারবারটা হয়ে গেছে পুরা উল্টা। প্রিয় ভাই আমার, হজ বড় শিক্ষা। আল্লাহর আইন অনুযায়ী তিনি হজ করবেন, ইহরাম বাঁধবেন আগে, এরপরে তিনি মিনায় অবস্থান করবেন। কখন যাবেন, কখন বের হবেন? আরাফার ময়দানে যাবেন। আরাফার ময়দান থেকে বের হওয়ার একটা নিয়ম। আরাফার থেকে আপনি যখনই বের হন, আগে বের হইতে পারবেন না, সূর্য অস্ত যাওয়ার পরে বের হইতে হবে। আরাফার ময়দান ত্যাগ করতে হবে সূর্য অস্ত যাওয়ার পরে। তবে মাগরিবের নামাজ আপনি আরাফায় পড়তে পারবেন না, মুজদালিফায় যেয়ে পৌঁছতে হবে। যারা গাড়িতে যায় তাদের লেট হয়, যেমন আমরাই তো 12টার পরে যায় পৌঁছেছি মুজদালিফায়। মাগরিব পড়ার সুযোগ নাই, মুজদালিফায় যাই আপনাকে মাগরিব পড়া লাগবে। এটা আল্লাহর আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম দেখিয়েছেন, হাজিরা কেউ আরাফায় মাগরিব পড়বে না। মাগরিবের নামাজ সবাই যায় মুজদালিফায় পড়বে। যখন উনি যায় পৌঁছাবেন, তখনই ওই জায়গায় মাগরিবের ওয়াক্ত। মাগরিব আর এশা দুইটা একসাথে পড়বেন। এরপরে তিনি মুজদালিফা থেকে যে জামরায়ে কঙ্কর নিক্ষেপ করবেন, আসার সময় সর্বশেষ বিদায়ী তওয়াফ করবেন আল্লাহর দরবারে। যখন তার জামরায়ে কঙ্কর নিক্ষেপ শেষ হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে, হাজিরা সব মাথা মুন্ডায় ফেলবেন, ব্যক্তিত্ব বিসর্জন দিবেন। তার ব্যক্তিত্ব বলতে আর কিছুই নাই, তার মান সম্মান সব কিছু কেবলমাত্র কার জন্যে? আল্লাহ। সব আল্লাহ। জামরায়ে পাথর মারার আগে যদি আপনি মাথা মুন্ডায় ফেলেন, তাহলে হজ হবে না। কেউ যদি মনে করে যে আমি ইহরাম এই জায়গায় বাঁধবো, আগে মক্কায় যাই তারপরে ইহরাম বাঁধবো, লা তাজাওয়াজু মিকাতা ইল্লা বিইহরাম। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করাই জায়েজ নেই। সে জায়গায় যায় যদি কেউ উল্টাপাল্টা করে, আরাফার ময়দানে যদি উপস্থিত না হয়, তাহলে তার হজ হবে? নিয়ম না মানলে, আল্লাহর আইন না মানলে তার হজই হবে না, বাতিল হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই লোকটি যখন দেশে ফিরে আসবে, তার জীবনে মরণে শয়নে স্বপনে আইন মানবে কার? আল্লাহ। নিয়ম মানবে আল্লাহ, বিধান মানবে আল্লাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে। ব্যতিক্রম তিনি করবেন না। এটা একজন হাজির জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। আপনারা যারা আমাদের যান নাই তাদের জন্য শিক্ষা। প্রিয় ভাইরা আমার, শিক্ষণীয় বিষয় রয়েছে এই জায়গায়। মসজিদে নববীর বারান্দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 থেকে 73 জনের মতো সাহাবী সেই জায়গায় থাকতেন, যাদের বাড়ি নেই, ঘর নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। মক্কা থেকে যারা গিয়েছিলেন অসহায়। মক্কায় অনেক সম্পদ আছে, পানের পান, বকরি, ছাগল আছে অনেক, দুম্বা আছে, ভেড়া আছে, সব রেখে কোনো মতে জানটা নিয়ে তিনি মদিনায় চলে গেছেন, হিজরত করেছেন। সহায় সম্পত্তি, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সব তিনি মক্কায় রেখে গেছেন, কিন্তু ওই জায়গায় যায় তিনি অসহায় হয়ে গেছেন। মসজিদে নববীর বারান্দায় থাকতেন। আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন,
এটা বারান্দার যে সাইন্স বারান্দাটা যত বড় মসজিদে নববীর উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু ওই জায়গাটা 1.5 ফিট থেকে প্রায় 2 ফিটের মতো উঁচু করে রাখা হয়েছে পুরাতন মসজিদে নববীর বারান্দা। ওইটার পাশে দাঁড়ায় থেকে দেখে মনে হবে যে এখানে 72-73 জন মানুষের থাকা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তারপর তারা সেখানে থেকেছে। 70 জন মানুষ সেখানে থাকবে কেমনে? শৈল কোন জায়গায়? আমরা তো একজনের গায়ে লাগে আরেকজনের গান লাগতে দিই না। বাজারে যায় যদি কাজে যদি পা লাগে তো মাশাআল্লাহ 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে একজন আরেকজন। কথা বলেন ঠিক না বেটি? পরস্পরের সম্পর্কের এই অবস্থা, এটা নামাজের মধ্যে এটা প্রভাব পড়েছে। নামাজের মধ্যে নিয়ম হচ্ছে দাঁড়ায় থেকে আপনার কাজের সাথে আরেকজনের কান লাগবে, এটা নিয়ম। লাগতে হবে আপনার সাথে আরেকজনের গায়ের সাথে আরেকজনের গা লাগবে। আপনি দাঁড়ায় যদি মনে করেন যে না 2 জিনিসটা হাতা পিঠ করে খালি রাখবো তাতে আমার সাথে কেউ না লাগে, আপনার জন্য আল্লাহর ঘর মসজিদ না। এই যে করোনার সময় আরো বেশি তৈরি হয়েছে, 3 ফিট দূরে দূরে দাঁড়াইছে, এরপরে মনে করেন যে তৈরি হয়েছে একজনের সাথে আরেকজন লাগতে চায় না, মিশতে চায় না। এটা সুন্নাত খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দুজনের মাঝখানে ফাঁকা থাকলে ওখানে দাঁড়ায় কে? শয়তান। আপনার মাঝখানে সামনের সাইডে দাঁড়ায় শয়তান নামাজ পড়বে, দাঁড়ায় থাকবে, নামাজ তো পড়বে না, ওয়াসওয়াসা দিবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কাজে আমাদের নামাজের কাতারগুলোর সময় অন্তত এটা বন্ধ করে একজনের সাথে আরেকজনের মিশে দাঁড়াতে হবে। আপনি আরেকজনের সাথে মিশেন, গা লাগুক, দেখুন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। পাথর নিক্ষেপ করেছেন জামায়, ওইখানে তো শয়তান নাই, এখন নতুন শয়তানও নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে যেটা ওয়াসওয়াসা দিয়েছিল ওইটাও নাই। এটা প্রতীকী পাথর মারা, মনের শয়তানিকে কোরবানি দেওয়া। সেই জায়গায় হজ্জের সময় আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দরভাবে হজ করে মহিলা মানুষ হজ থেকে ফিরে আসলেন, আসার পরে আবার সেই ব্যাপারটা হয়ে গেছে। এরকম কিছু হাজি সাহেব মহিলা আছে আমাদের দেশে, আছে না নাই? তো হজের সময় একেবারে নেকাম, কারণ এর বাইরে গেলে আপনার হজই হবে না। ফরজ অবস্থাকে কেমনে এটা দায়ী ফরজ। একটা মহিলার জন্য হিসাবের সাথে থাকা, তিনি তার হাতের তালু মুখমণ্ডল ওইখানে তিনি অপেক্ষা রাখতে পারবেন। এরপরে এখানে এসে এই দেশে এসে সেই আগে যেরকম ছিল আবার সেই ব্যাপারটা হয়ে গেছে। কোনো মহিলা যদি এরকম হয় যে আগেও যা ছিল হজ থেকে ফিরে আসে আর পর্দা আর কি মানেন না, হিজাব তিনি অনুসরণ করেন না, তাহলে বোঝা গেল আসলে ওনার হজটা হয়নি, যথাযথ হয়নি। তিনি মন থেকে এটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি। এই জন্য পুরুষদের জন্য কিছু বিধান আছে, নাভি থেকে ধরে হাঁটু পর্যন্ত লেগে রাখা কি ফরজ। কথা বলেন না, কি লেগে রাখা কি সুন্নাত? ফরজ। তো সেই আপনি দোকানে বসে চুলকেতে হাঁটুর উপরে কাপড় রাখেন, আপনি আবার কাজের সময় একটা কাঁচা মানে প্যান্ট উপরে উঠায় দেন। আপনি আপনার ছেলেকে এমন প্যান্ট কিনে দিয়েছেন যেটা চুলকে দিয়েছে হাঁটুর উপর, আসি এগুলো আগে কম ছিল, এখন বাড়তেছে। সচেতন কিনা আপনি? আপনার সন্তান রাস্তা দিয়ে হাঁটে, হাফ প্যান্ট পরে, তো ছেলেকে দেখলে মনে হয় যে বাপের অবস্থা নাকি। আমাদের সচেতন হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। হজ্জের এই শিক্ষাগুলো, এই হিজাবের শিক্ষা, এই নিয়ম মানার শিক্ষা, এই রাসূলের দেশের থেকে শিখে আসা যে বিশাল শিক্ষাগুলো রয়েছে, আল্লাহ তাআলা সেগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। এবং আমাদের যাদের ভাগ্যে জুটেনি আল্লাহর ঘর জিয়ারতের, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক নসিব করে দেন। প্রিয় ভাই আমার, আমরা ইনশাআল্লাহ সামনের দিনে কোরবানির ব্যাপারে আলোচনা করব। একটু বিশাল আলোচনা হবে। কোরবানি কার উপরে ওয়াজিব, কার উপরে ওয়াজিব নয়। সামর্থ্য থাকার পরেও কিছু মানুষ আছে এরকম কোরবানি দেয় না, আবার কিছু মানুষ আছে কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, সুদের টাকা এনে দেয় আর কোরবানি দেয়। আছে না এরকম? সমাজ জীবনটাকে আপনি আপনার আমলগুলো, আপনার ইবাদতগুলো শুধুমাত্র কার জন্য করবেন? আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য। এরপর অনেক শিক্ষাগুলো সামনের দিনে ইনশাআল্লাহ তার করণীয় আমল আমরা আলোচনা করবো। আল্লাহ যদি তৌফিক দেন এবং ওই অনুযায়ী প্রস্তুতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কোরবানি দিতে যায়, আল্লাহর যে খালেস যে আন্তরিকতা তৈরি হয়েছিল
সেই আন্তরিকতার সাথে আমরা এবারের কোরবানি উদযাপন করার জন্য চেষ্টা করবো। আল্লাহ যদি তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন। প্রত্যেক সাথে কষ্ট করে একজন করে প্লিজ দাঁড়াবেন। আবেদন এসেছিল আমাদের মসজিদে নিয়মিত মুসল্লি, আপনারা জানেন।